কি আমি খাবো না, দাঁত টক হয়ে যাবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেছে, আর আজকে সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি। তো ওর না মানে কালকে থেকে খুব শরীর খারাপ, রাতে খুব জ্বর এসেছিলো। তো সে কারণে ও একটু লেট করে ঘুম থেকে উঠেছে। এখন বাজে হচ্ছে 11টার মতো। তো উঠেছে, আমি যে দোকান থেকে গিয়ে বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে এলাম। তারপর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তো সেখানেও যেতে হবে। আমি ভেবেছিলাম বিকেলে যাবো, এখন আর যাওয়া হবে না, যেহেতু ওর পাপা কাজে চলে গেছে। দেখছি ঠিক টাইমে আবার চলে এসছে। তো তারপর আমরা রেডি হয়ে চলে গেছিলাম। আর সকাল থেকে মনটা খুব খারাপ ছিল জানো, মানে ছেলেটার রাতে এত জ্বর ছিল, মানে গা ছোঁয়াই যাচ্ছিল না, কি করব না করব বুঝতেই পারছিলাম না। আর কাশি, এত কাশি হচ্ছিল। তো এই যে দেখো, ও বলল নিমকি নিয়ে আসবে, তা নিমকি আর বিস্কুট নিয়ে এসেছি। তো ওইটা ও এখন একটু খাচ্ছিল, আর বললো আমাকে একটু বাটিতে দাও। তো আমিও বললাম বস, আমি বাটিতে দিচ্ছি। তারপর ও ওইখানে বসবে, আমি বাটিতে দিয়ে তারপর আমি আবার অন্যান্য ঘরের কাজ সারবো। তারপর আবার ডাক্তারের কাছেও যেতে হবে। তো এখন থেকে আমি মানে ছিলাম না যে ডাক্তারের কাছে যাব। তো আমি তো ভেবেছিলাম বিকেলে যাব, তো আমি জানি না যে এখনই যাব। এই যে ওকে দেখো বাটিতে করে এখন কটা মানে নিমকি দিয়ে দিচ্ছি। তো এগুলো খেতে থাক ও। তারপর আমি ওইদিকে সেলাইয়ে বসবো। আবার ওর হরলিক্সটাও করতে হবে আমাকে, করে আগে ওকে খাওয়াবো। আর গরম জল দিতে হবে, মানে এত কাশি হচ্ছে জানি। এখনও গরম জল দিইনি। গরম জল খাওয়ানো ঠিক হবে না, ভুল হবে আমি জানি না, সেই জন্য ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করব, তারপরে আমি গরম জলটা দেবো। আর এই যে এখন দেখো আমি সেলাই করছিলাম বসে বসে, আর এখনই আমার বর চলে এসছে। তো কেন আমার প্যান নেই তো, একটা আরেকটা কালো প্যান্ট পরো। ওই কালো প্যান্টটা ছিঁড়ে গেছে। দেখলে আমার ছেলে কি বলছে ওই প্যান্ট পরে যাওয়া যাবে না, অন্য কালো প্যান্ট পরো। তো ও বলছিল যে ওটা ছিঁড়ে গেছে। সত্যি ওই প্যান্টটা ছিঁড়ে গেছে, এই যে ও দেখাচ্ছিল। তো বাইরে পরার আর সেরকম প্যান্ট নিয়ে আর আছে ট্র্যাকস্যুট, তো আবারও কিনতে হবে। তারপর আর ও এখন জিন্স পরতে চায় না, তো সেই কারণে হচ্ছে জিন্স বের করা হয় না। যেগুলো আছে আমি একটা পা মোছা বানিয়েছি, নতুন জিন্সগুলো যেন এখন আর পরতেই চায় না। আর এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমি মুখে একটু ক্রিমও মাখিনি, কারণ আমার বর আমার ক্রিমটা শেষ করে দিয়েছে জানো। দুদিন থেকে দেখছি আমার ক্রিম মানে যতটা ছিল এতটা করে কমে যাচ্ছে। আর ও কী করে আমি জানি না, মুখে মাখে, হয়তো হাতেও মেখে নেয়। তো এই যে ওকে দেখো রেডি করাচ্ছে। আমি এখন এইখানে মানে গেটের সামনে গিয়ে বসে থাকবো। তারপর আবার ওরা তেল ভরবে, গাড়িতে তেল নিয়ে এসছে, তেল ছিল না। কোথায় যাচ্ছি আমরা বলো, এদিকে তাকিয়ে বলো বলো। বল, ওই দেখ সন্দীপ দেখছে তোকে, বলো কোথায় যাচ্ছে। আর এখন যেন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ি পর্যন্ত মানে রেলগেট পর্যন্ত চলেও গেছিলাম। আবার এদিকে আমাদের ঘুরে আসতে হয়েছে। আমার ছেলের বায়না পাখি দেখতে যাবে, পাখির বাজারে, তো ওখানেই নিয়ে যাচ্ছে এখন। আর আমি ভিডিও করছিলাম, কারণ এখানে একটা মেলা বসেছে, নাগরদোলনাটা তোমাদের দেখাবো। তো দেখো ওই যে দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। যেদিন আসবো, হয়তো আসবো একদিন, তো সেদিন দেখাবো। আর রাত্রিরে তো আরও সুন্দর লাগে। এই যে চলে এসেছি পাখির দোকানে, দেখো এখন। তো আমার ছেলে তো পাখি না নিয়ে বাড়ি যাবেই না, জেদ ধরেছে।
বাড়ি এসেও দেখবে বলবে আমি ভিডিও করে রেখেছি, তো পাখি নিয়ে আসতে যাবে। ওর পাপাকে বলছিল চলো বিকেলবেলাতে, আর ওকে আজকে পড়তে পাঠাবো ভেবেছিলাম, তো পাঠানো হয়নি। এতটা মানে খারাপ লাগছে, মানে গলাটা বসে গেছে, ওর নাক থেকে জল পড়ছে। তো আমি বললাম থাক, আজকে যেতে হবে না, আবার কাল পরশুও ছুটি, শনি আর রবিবার, আর আজ হচ্ছে শুক্রবার, এটা তো তোমাদের বলাই হয়নি। আর এই পাখিগুলো দেখো এত সুন্দর, আমিই বলছিলাম যে আমি নিয়ে যাব পাখিগুলো, আমার এত ভালো লেগেছে। তো আমি না এই এমনি দূর থেকেই ভালো লাগে আমার পশু পাখি, কিন্তু ওদের এই যে পটি পরিষ্কার করা এই করা আমি ওগুলো পারবো না। তবুও আজকে আমার ইচ্ছে হয়েছিল যে না নিয়ে যাব। তারপর ভাবলাম খাঁচাও কিনে নিয়ে আসা যাবে, কিন্তু ও বললো না এই রকম খাঁচা বানাবে তারপর হচ্ছে কিনে নিয়ে যাবে বড় দেখে। এখন দেখো আমি চলে এসেছি ছাদে। তো এক্ষুনি আমি ডাক্তারখানা থেকে এলাম, এসে ও আবার বাজারে গেল একটুখানি ওই চিকেন আনবে বলে। আর বোধহয় বাজার কি রান্না করেছে জানি না, দেখলাম শুধু ডাল করে রেখেছে। তো আমি বললাম যদি মাছ পাও, অনেক বেলা হয়ে গেছে, এখন কটা বাজে যেন 1টা বাজে, তো যদি মাছ পাও মাছ নিয়ে আসবে, আর একটু হচ্ছে চিকেন নিয়ে আসবে। তো আবার চিকেনটা আমার বর কাঠে রান্না করতে বলেছে, এবার ও করবে না আমি করব জানি না। তো হচ্ছে দেখি নিয়ে আসুক, ও অনেক দিন থেকেই বলছে কাঠে রান্না করো কাঠে রান্না করো, একদিন চিকেন নিয়ে আসি। তো আমি বলছিলাম ভাল লাগে না কাঠে রান্না করতে, তো আজকে বললো না নিয়ে আসি, আজকে বাড়ি আছে যেহেতু, সকালবেলা একবার কাজে গেছিলো, এসে তারপরে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ছেলেকে। ছেলের ভোরবেলা থেকে মানে ভোরবেলাতে এত জ্বর কি বলবো তোমাদেরকে, আর ও উঠে বলছে যে মা বমি পাচ্ছে। তো আমি তখনই মানে বলেছিলাম যে কালকে আর আজকে ওকে ডাক্তার দেখানোর কথাও ছিল, তো এর আগের দিন নিয়ে গেছিলাম, তো বলেছিল শুক্রবার আবার আসবে যদি না কমে। তো দেখছি কমেনি, আবার বেড়ে গেছে। তো আবার রাত্রিরে দেখি জ্বর চলে এসছে। তো আগে থেকেই আমাদের বলা বলি করছিলাম যে যাব শুক্রবার, তাহলে কমছে না যখন। তো তারপর দেখছি রাতে জ্বর এসছে, এবার তো নিয়ে যেতেই হবে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখছি আমার বর নেই, ও কাজে চলে গেছে। তো আবার দেখি চলে এসছে টাইম মতো, তখন মনে হয় 11টা বাজে। তো এসে তারপর আমাকে রেডি হতে বললো, আমি আমার মতো কাজ করছিলাম। তারপর আমি রেডি হলাম, ওকে রেডি করে তারপর হচ্ছে চলে গেলাম। আবার আমার ছেলে বায়না করছে পাখি দেখতে যাব ওখান থেকে, তো বলেছিল ওদেরকে ওকে যে পাখি দেখতে নিয়ে যাব। তো বলছে পাখি দেখতে নিয়ে চলো, ওইখান থেকে আবার পাখি দেখতে গেলাম, সেই কারণে হচ্ছে দেরি হয়ে গেল। সে কারণে দেরি হয়ে গেল। আর এখন আমি হচ্ছে ওরা এখন গেছে ইয়েতে তো চিকেন আনতে, আর আমি এখন ভিডিওটা এডিট করে নিই বসে বসে। তো ছাদে এলাম, জামা কাপড় এই নাইটিটা আর প্যান্টটা মেলা আছে, তো আমার নাইটিটা এত রোদে পড়ে গেছে, দৌড়ে চলে আসলাম যে রং চটে যাবে ওর জন্য, আর ভিডিওটাও একবারে এডিট করে নেব। তো এখন আমি রান্না বসাইনি, আসবে তারপরে রান্না বসাবো, রান্না করব, খাবো। তারপর আজকে আবার ছেলের টিউশনি আছে, তো টিউশনিও পাঠাতে হবে বিকেলে। তো দেখি কটায় রান্না বান্না হয়। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো এখন টাটা। কি ওটা? এই তোমার ওষুধ তোমার বন্ধ। মিথ্যা কথা, পয়সা হয় না। এনে দাও। কি বল কি হয় না? কে ঘোড়া চালাচ্ছে রে ঘোড়া। এই টাক ঘোড়া। এই যে দেখো ওরা বাজার থেকে এসছে তখন 1:40 বাজে, দেখো আমি 2:30-3টের সময় রান্না বসাবো, খাবোটা কখন তোমরাই বলো। এই যে এসছে, তারপর আমি ছাদে ছিলাম, আমাকে ছাদ থেকে নিচে নিয়ে এসছে, আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। তারপর এই যে এসে এখন আমি এই যে এগুলো কাটাকাটি করে নেবো, বাটাবাটি করে নেবো। তারপর আর একটা কাণ্ড হয়েছে শোনো, তেল আনতে বলেছি, তেলটা শেষ হয়ে গেছিলো, তো আমি বললাম তেল নিয়ে আসবে, তেল ওই দোকানে রেখে চলে। আমি খাবো না, দাঁত টক হয়ে যাবে না। টক না, খাবো না। কিছুই দেয় না, লবণ দিয়েছে শুধু, ভালো লাগছে। খাবো না। আর
এই যে দেখো দিদি একটা আমাদের ভাড়াটিয়া দিদিটা কামরাঙা মাখা করেছিল, তো সেটা আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ওটাই আমি হচ্ছে খাচ্ছিলাম, ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আর এই যে কুকুরের বাচ্চাগুলো দেখো এত জ্বালায় আমাদের ঘরে চলে এসেছে এখন। এই যে এইটাই বেশি চলে আসে জানো, আর আমার ছেলে ঘাটে যে এটাকে বেশি, ওর জন্য এটাই ঘরে চলে আসে বারবার করে। তারপর এই যে আমার বর দেখো এখন হচ্ছে চিকেনটা ধুয়ে নিচ্ছে, ওর দায়িত্ব এটা। মানে কি বলবো, এটা ওর দায়িত্ব কর্তব্য যেটাই বলো, ওরই এটা। ও ভালো মাংস ধুতে পারে। আমি নিজে ধুলে না আমার নিজে ভালো লাগে না, আর ও যদি ধুয়ে দেয় তাহলে আমার বেশ খেতে আর কোনো ইয়ে লাগে না। তো ও হচ্ছে এই যে বেছে ধুয়ে দেবে, তারপর আমি রান্নাটা করব। তো অর্ধেক রান্না আমি করেছি, অর্ধেক রান্না আমার বর করেছে। কেন বলো তো, অর্ধেক রান্না করে আমি চলে গেছিলাম যে 3টে বেজে গেছে, তখন অর্ধেক হয়েছে। এই দেখো আবার এইটা কাঠটা জ্বলছে না, তো আবার জ্বালানো হবে এখন। এই যে আমার বর এলো হচ্ছে ইয়ে থেকে, তেলটা নিয়ে এলো। তেলের কথা মনেই ছিল না যে তেল, আমি বলছি তেলের বোতল নিয়ে গেলে তেল কোথায়, তাহলে বলছে মা তেল তাহলে আনিনি। তো ওই যে তেল নিয়ে এলো, তারপর আমি বসালাম রান্না। আর এই যে জিরে ফোড়ন দিয়েছি, আজকে একটু অন্য স্টাইলে করব। আজকে হচ্ছে করব মানে এই পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো, চিকেনটা ভাজা ভাজা হবে, তারপর অন্য মশলা দেবো। তো এরকম করে কোনো দিন করি না, আর আজকে এত টেস্ট হয়েছিল খেতে, কি বলবো তোমাদেরকে। আমার বর বলছিল খাওয়া যাবে না এটা ওরকম করে রান্না করলে, আমি বলছি তাই হয়। তো ও লাস্টে খেয়ে বলছে হেবি সুন্দর হয়েছে। তো এই যে আমি দেখো এই মানে একটু চিকেনটাকে ভেজে মশলাটা দিয়ে তারপর চলে যাব। তারপর ওই দেখবে আমি স্নান করব, তারপর আবার এদিকে গোটাগুটি করতে হবে, আবার ভিডিও পোস্ট করতে হবে। এই কারণে আমি চলে যাব আর ও এদিকে করবে। তারপর আমরা আজকে ভাত খেয়েছি 3:30-র সময় জানো। আর আমার ছেলেকেও পড়তে পাঠানো হয়নি, ছেলের দেখছি শরীরটা খারাপ, আবার এত বেলা করে খাওয়া হয়েছে। ওকে আজকে ঘরেও পড়তে বসাবো না, কেন বলতো মানে কথাটাই বেরোচ্ছে না, ওর গলা বসে গেছে, তারপর নাক বন্ধ, এর জন্য হচ্ছে ওকে আর পড়তে বসাবো না আজকে। তো এই যে রান্নাটা হতে থাক, আর আমি ওইদিকে চলে যাব, কটা বাসন আছে ধুয়ে নেব। আর এই যে আমার ছেলে দেখছো বলছে মা হচ্ছে পাটা দেখাও, তো ওইটাই আমি দেখাচ্ছিলাম। আবার বলবে একটু পর, তো দুবার করে ওই দেখো আবার বলছে আবার দেখাতে হচ্ছে। তো হচ্ছে ওই যে মশলা নিয়ে বসে আছি যে মশলাটা দেবো। আর ওই দিকে দেখতে পাচ্ছ যে ছোট ছোট গাছ হয়েছে, চারা হয়েছে, তো ওগুলো হচ্ছে আমি ধনে ভিজিয়ে ফেলেছিলাম, তো ওগুলোই হচ্ছে গাছটা হয়েছে। অনেক দিন চেষ্টা করেছি কিন্তু হয়নি, এবার হয়েছে। আর এই যে লাস্টে হলুদ দিয়ে দিলাম। এদিকে আমি একটু কষিয়ে চলে যাব, তারপর ও করতে থাকবে চিকেনটা, আর আমি ওইদিকে গিয়ে আমার কাজকর্ম সেরে স্নানটা করব। আবার ছেলের খেতে দেরি হয়ে যাবে, আজকে ছেলে সেরকম 10টার খাবার মানে টিফিনটাও কী করেছে, ওই যে তোমাদেরকে দেখালাম যে হরলিক্স, নিমকি, বিস্কুট এগুলোই খেয়েছে। আর আসার সময় একটা কেক এনেছিল, ওই কেকটাই হচ্ছে 1 পিস খেয়েছিল। আর এই যে এরা দেখো বসে আছে এখন খাবে বলে, খাবার জন্য বসে আছো? কি তারপর দেখো এই যে আমার হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মানে মেয়ে, ওর দিদি হয়, ও চলে এসছে এখন। ও বসবে ওইটাই, আর ও ঠেলবে নিয়ে এরকম করে খেলবে রাস্তাতে, তবুও খেলুক। আর ওদিকে কুকুরের বাচ্চা ধরে বারবার করে, ওর জন্য বলছে খেলা করার জন্য। কি খাবে বলো, এই যে বলো কি খাবে? ছবি তুলছি না, ওটা এমনি আলো কি করো না, স্নান করতে গেছে, আমি বসি না। আর এই যে এখন দেখো আমি ছেলেকে মানে ও ভাত খেয়েছে সেই জামাটা চেঞ্জ করিয়ে এই যে অন্য একটা গেঞ্জি পরিয়ে দিলাম, পরিয়ে তারপর ওকে আমি পাঠাবো হচ্ছে খেলতে। একটু খেলতেও না, বাইরে হাঁটবে, যেহেতু সন্ধ্যের পর থেকে তো ঘরেই ঢুকে থাকবে, আর বাইরে বেরোনো যাবে না, এত ঠান্ডা পড়েছে। ওর জন্য সোয়েটার পরিয়ে দিচ্ছি, পরে ওষুধটা খেয়ে একটু ঘুরে আসবে বাইরে। তারপর আজকে পড়তেও যায়নি, সেই সময়টা কেটেও যাবে। আর ঘরে থাকলে শুধু দুষ্টুমি করে জানো।
তো আর ওর পাপাও যাচ্ছে এখন কাজে। তো ঘরে আমি একা থাকবো, আমি সেলাইয়ে বসবো বলে ওকে একটু পাঠিয়ে দিচ্ছি, মানে ওর ঠাম্মির সাথে। আর এই যে ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আগে না ওষুধ খেতে চাইতো না, এখন ওষুধের প্রতি ওর আলাদাই মনে হয় ভালোবাসা হয়েছে, শুধু ওষুধ দাও ওষুধ দাও এরকম করবে। আর এই যে দিচ্ছি ওষুধ, এরপর দেখবে ও কী বায়না করছে তোমরা দেখবে। মানে বিকেলবেলাতে ওর পাপা রেডি হচ্ছে, ও ভেবেছে যে পাখি আনতে যাচ্ছে, তো তার জন্য ও বলছে চলো চলো না পাপা পাখি নিয়ে আসি, এরকম বলবে দেখবে তোমরা। বলো এবার, বলো বলো। পাখি, টিয়া পাখি, হ্যাঁ খরগোশ, এদিকে তাকিয়ে। হ্যাঁ টিয়া পাখি, কে কিনে দেবে? বাবা। আমাকেই কে পোষে? কে পুষবে এটা? আমি। কি খেতে দেবা? ও বা, কি? চলো না পাখিটা নিয়ে আসি। এখন আনা হবে না, খাঁচা বানাও। খাঁচা নেই। খাঁচা বানাতে হবে তাহলে। না, শুধু হাতেই নেব। না, উড়ে চলে যাবে ফুরুত করে। ওরা খাঁচাতে রেখেছে না? ওরা খাঁচাতে রেখেছে না? তাহলে তো আজকের মতো এটুকুই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।